আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি এবং একটা টেস্টি নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আমি এখানে রেসিপিটা হেলদিভাবে তৈরি করছি, সেই জন্য আটা দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবারে ওই কাপেরে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। এবারে সুজি আর আটাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি অল্প অল্প রুম টেম্পারেচারে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু বেশি পানি দেব না, নইলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প এভাবেই পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকম দোলা পেকে না থাকে বা লাম্পস না থাকে। এভাবে নেড়ে চেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আরও কিছুটা পরিমাণ আমি পানি এখানে অ্যাড করলাম। নেড়ে চেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আর দেখো স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা ফুলে উঠবে। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। আর দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো জোয়ান। জোয়ান দিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে, আর কিন্তু হজমেরও সাহায্য করে জোয়ান। আর দিয়ে দেব এখানে আমি জিরে, 1/4 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জোয়ানটাকে একটু হাত দিয়ে এভাবে কচলিয়ে দিলাম, তাহলে জোয়ানের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু সুন্দর আসবে। এবারে জোয়ান আর জিরেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এবারে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি ব্রোকলিটাকে কুচি করে কেটে নিয়েছি। মটরশুঁটিটাকেও আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। গোটা মটরশুঁটিটাকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, আর 2টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে আমি এই আটার ব্যাটারের মধ্যে সব সবজিগুলো অ্যাড করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই রেসিপিটাতে আমি আমার পছন্দ মতো সবজি অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। এবারে সবজিগুলো আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, 1/4 চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন যদি ঝাল কম পছন্দ করেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ চাট মশলা, আর সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি এখানে 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা কারি পাতা দেওয়ার চেষ্টা করবেন। এবারে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম একটু ঘনই হবে, পাতলা করা যাবে না। এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে চলে আসলাম রেসিপিটা তৈরি করার জন্য। রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেল দিয়ে আমি 1 হাতা ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিলাম।
এবারে উপর থেকে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে ঢাকা দিয়ে দিতে হবে। আমি ঢাকা দেওয়াটা স্কিপ করে দিয়েছি। আপনারা অবশ্যই ঢাকা দিয়ে দিবেন, আর গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম করে রাখবেন, নাহলে কিন্তু সবজিগুলো কাঁচা থেকে যাবে। উল্টিয়ে নিয়ে আবারও ঢাকা দিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আবারও উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে আবারও একটু ঢেকে নিচ্ছি। এতে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো দুই পাশেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, আর উপর থেকে কিন্তু মুচমুচে হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার, দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা তুলে নিলাম। এবারে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচ লো করে রাখবেন। লো আঁচে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখো এটাও কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকেও আমি তুলে নিলাম। একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। এইভাবে তৈরি করে আপনারা আপনার বাচ্চার টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় কিন্তু রাখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খেতেও যেমন বেশ ভালো লাগে, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে তৈরি করে দিলে ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এখানে সবজি আছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।